আসসালামু আলাইকুম। এসকার গ্যারেজ বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো গাড়ির লুকিং গ্লাসের মাপ কীভাবে নেবেন। এই ভিডিওটি মূলত নতুন যারা গাড়ি চালানো শিখতে চান তাদের জন্য করা। তারা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে গাড়ির লুকিং গ্লাস বা সাইড মিরর সঠিকভাবে মাপ নিতে হয়। আমরা সাধারণত বিভিন্ন রাস্তায় গাড়ি চালিয়ে থাকি, এর ভিতরে হাইওয়ে, শহরের রাস্তাতে, এছাড়া শহরের সরু গলিতে আমরা যখন গাড়ি নিয়ে ঢুকি, এছাড়া ভারী যানবাহন ও জ্যামের ভিতরেও আমাদের লুকিং গ্লাস ব্যবহার করে থাকি। এক্ষেত্রে খুব সতর্কভাবে লুকিং গ্লাস ব্যবহার করতে হয়, তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা আজকে দেখাবো গাড়ির লুকিং গ্লাসের সঠিক মাপ। আজকে আমি আপনাদের মার্কার দিয়ে এঁকে দেখাবো যে কিভাবে গাড়ির লুকিং গ্লাস রাখলে আপনি সঠিকভাবে গাড়ির সাইড এবং পাশের গাড়ি দেখতে পারবেন। এর জন্য প্রথমে আপনার গাড়ির সিটের পজিশন ঠিক করে নিতে হবে, যাতে আপনি লুকিং গ্লাসটি ঠিকভাবে দেখতে পারেন এবং সঠিকভাবে মাপ নিতে পারেন। আমার এই লুকিং গ্লাসের সাইডে 8 ইঞ্চির মতো, এছাড়া উপরের থেকে উপরের হাইট লম্বায় আছে 5 ইঞ্চির মতো। এখন আমি আপনাদের এটাকে এঁকে দেখাবো কিভাবে আপনারা সঠিক মাপ নিয়ে নেবেন। এটা বোঝার জন্য আমি আপনাদের সামনে এটা এঁকে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুটি দাগ দিয়ে দিছি। এই দাগের মাপ হচ্ছে সাইডে 1 ইঞ্চি নিয়েছি ও উপরে 1 ইঞ্চি মাপ নিয়েছি। আর মাঝখানে যে বৃত্ত অংশটি দেখতে পাচ্ছেন, এটি মাঝখান পর্যন্তই মূলত আপনার গাড়ির বডিটি রেখে দেবেন। এটার অংশটি, এই বডি অংশটি, এই যে সাইডের 1 ইঞ্চি যে জায়গাটু আছে, এই জায়গাটু পরিমাণে ভিতরে আপনারা গাড়িটি রেখে দিবেন। আর উপরের যে অংশটি, এখানে গোল চিহ্নটি দেওয়া আছে, পিছনের কোয়ার্টার ফিস্ট গ্লাস, এইটার শেষ পর্যন্ত যতটুকু বডি দেখা যায় ওই পর্যন্ত রেখে দেবেন। এই যে 2 দাগের মাঝখানে গোল চিহ্নটা দেওয়া আছে, এই বরাবর রাখতে হবে। আরেকটি বিষয় আমি বলে রাখি, গাড়ির যে উইন্ডো গ্লাসের যে অংশটা আছে, 3 ভাগের 1 ভাগ যেন দেখতে পান, ওই পরিমাণ জায়গায় আপনি সেট করে নেবেন। ও বাইরে যে অংশটা থাকবে, এছাড়া এই দাগের বাইরে, এই অংশটি মূলত সাইডের গাড়ি দেখার জন্য ব্যবহার করবেন। আর একটি বিষয় হচ্ছে, গাড়ির বডির যে সামনের হাতল আছে, সামনের দরজার হাতল থেকে পিছনের ফিস্ট কোয়ার্টার গ্লাস পর্যন্ত আপনি যেন দেখতে পারেন, এই 1 ইঞ্চি গ্লাসের যে জায়গাটু, এইটুকু জায়গার ভিতরে আপনি রাখতে হবে আপনার গাড়ির বডি সাইডটা। যে পরিমাণ জায়গা আমরা ডান সাইডের সাইড মিররে নিয়েছি, ঠিক সে পরিমাণ জায়গা আমরা বাম সাইডের সাইড মিররেও নিয়ে নেব। এখন আপনারা বাম সাইডের সাইড মিররটি দেখতে পাচ্ছেন, আমি ঠিক বাম সাইডেও দাগ দিয়ে নিয়েছি। এখানে দেখেন সাইডে যে পরিমাণ জায়গাটি নিয়েছি, মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ, এই জায়গার ভিতরে গাড়ির 2টি হাতল সমানভাবে দেখা যাচ্ছে এবং গাড়ির যে লাস্ট কোয়ার্টার গ্লাস ওই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, 2 দাগের ক্রোজের যে মাঝখানের অংশটা ওই পর্যন্ত। এছাড়া আমি গাড়ির উইন্ডো গ্লাসের 3 ভাগের 1 ভাগ পরিমাণ দেখা যায়, এই পরিমাণ মাপ নিয়ে আপনার গাড়ির লুকিং গ্লাস সেট করে নেবেন, তাহলে আপনার সব থেকে দেখতে সুবিধা হবে। এইভাবেই সাধারণত গাড়ির লুকিং গ্লাসের মাপ নিলে আপনি সঠিকভাবে আপনার গাড়ির বডি পার্ট ও সাইডের গাড়িগুলোকে আপনি সঠিকভাবে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।